আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম, ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, করোনা সংকটের শুরু থেকেই নানাভাবে মানুষের পাশে আছে মহানগর যুবলীগ এবং করোনা সংকটের শুরু থেকেই খাদ্য সহায়তা থেকে শুরু করে আজকে অক্সিজেনের যে ব্যাপারটি আছে সেটি নিয়েও কিন্তু কাজ করছে তারা। আমরা এই মুহূর্তে আছি সিলেটের অন্যতম ব্যস্ততম একটি এলাকা রায়নগরে, এবং এই রায়নগরে আজকে যেটি আমরা দেখতে পেয়েছি এবং যে কারণে আজকে লাইভে সংযুক্ত হয়েছি, প্রচুর সংখ্যক কল কিন্তু মহানগর যুবলীগ যারা এই অক্সিজেনের কার্যক্রম তারা কয়েকদিন আগেই শুরু করেছিলেন, সেই কার্যক্রমের ফলস্বরূপ প্রচুর সংখ্যক ফোন কল তারা পাচ্ছেন এবং জরুরি প্রয়োজনে মানুষের কাছে তারা অক্সিজেন পৌঁছে দিচ্ছেন। এই অক্সিজেনের যে প্রক্রিয়াটা দর্শক আপনারা জানেন, সিলেটে আইসিইউ সংকট চলছে করোনাকালীন এই সময়ে। আইসিইউ সংকটের পাশাপাশি মানুষের কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ছে, কারণ যারা করোনা আক্রান্ত হন বা করোনা সিমটম থাকে তাদের কিন্তু শ্বাস প্রশ্বাসে একটা সমস্যা হয় এবং এই সময় তারা খুব দ্রুত গতিতে অক্সিজেন দিতে হয়। সিলেটে কিন্তু অক্সিজেনের খুব একটা যে সাফল্য আছে সেটা কিন্তু না। যেটা হয়েছে যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি অক্সিজেন প্লান্ট বসানোর চিন্তা ভাবনা করা হচ্ছে এবং সব মিলিয়ে বলা চলে যে অক্সিজেনের এই যে সুবিধাটুকু যেটি মহানগর যুবলীগ দিচ্ছে সেটা কিন্তু আসলে অনন্য অসাধারণ একটি ব্যাপার। আমরা একটু কথা বলার চেষ্টা করব মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ভাইয়ের সাথে। এই যে কার্যক্রম আজকে, এই যে আপনারা এখানে এসেছেন, ফোন কলের ভিত্তিতে এসেছেন, কতটুকু ফোন কল পাচ্ছেন আপনারা এবং কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের? ধন্যবাদ আপনাকে। একটু আগে আমার এক ভাই যিনি শাহ আলম আর্ট গ্যালারির দায়িত্ব পালন করছেন হিমন, সে আমাকে সন্ধ্যার আগেই ফোন দিয়েছিল যে এখানে তার এক পরিচিত ওনার এক ভাই অসুস্থ আর কি, অবশ্যই রোগী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে অক্সিজেন পাচ্ছেন না কোথাও খুঁজে। আমাকে ফোন দেওয়ার সাথে সাথে আমি আমার সাধারণ সম্পাদক মুশফিক জাকিরদেরকে নিয়ে, আমার যুবলীগের একটা টিম আছে আমরা সিলেট মহানগরে, আমরা সাথে সাথে নিয়ে এসেছি। আমরা প্রতিদিন 5 থেকে 6-7 জনের রোগীর কাছে আমরা এই অক্সিজেন ফ্রি সেবা দিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন এই আগস্টের 1 তারিখ থেকে আমরা 1 তারিখ থেকে আমরা অবিরাম ছুটে চলছি। যখন করোনা ভাইরাস সিলেটে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন যে অক্সিজেনের মহাসংকট দেখাচ্ছে যে এই সিলেট মহানগরীতে। আমরা যখন আমাদের ফোন আসে, আপনার হটলাইনে যখন কল আসে, তখন সাথে সাথে আমরা চেষ্টা করি যে এই যে করোনা ভাইরাস রোগী যারা শ্বাসকষ্ট তাদের হাতে অক্সিজেন ফ্রি সেবা তুলে দিতে। আমরা মানে অক্সিজেন যখন সিলিন্ডার তখন অক্সিজেন মানে রিফিল করতে হয় তখন একদিন সময় চলে যায়। এই আমাদের কার্যক্রম চলছে। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা এবং আমাদের প্রিয় নেতা বাংলা সামিল যুবলীগ সম্মানিত চেয়ারম্যান, অত্যন্ত সৎ পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ শেখ ফরিদাম পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল ভাইয়ের নির্দেশনায় আমরা সিলেট মহানগর যুবলীগ আপনারা দেখেছেন বিগত 2টি বছর ধরে আমাদের অসহায় মানুষ পাশে থেকে কাজ করে যাচ্ছি। ঠিক সেইভাবে অক্সিজেনের মহাসংকট দেখা দেওয়ার সাথে সাথেই আমরা আমাদের একটা টিম গঠন করে সিলেটের যেখানে আমাদের কল আসে সেখানেই আমরা এই ফ্রি অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। গতকাল একটা জায়গায় তো অক্সিজেন দিতে গিয়েছিলেন, কিন্তু সেই রোগীকে আর হয়তো আপনারা সার্ভাইভ করতে পারেননি। এরকম তো অনেক ঘটনা আপনারা দেখছেন এখন সামনে থেকে। মানুষের জন্য কি মেসেজ হতে পারে এই করোনাকালীন সময়ে মানুষের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে? আসলে এটা তো হইল আমি আপনি নিজে যদি সচেতন থাকি, মাস্ক ব্যবহার করি বা সামাজিক দূরত্ব একটু বজায় রেখে আমরা চলাফেরা করি, অবশ্যই কিছুটা হলে তো আমরা এই করোনা ভাইরাস থেকে বাঁচতে পারবো। আমরা তো রাজনীতি করি, আমরা তো মানুষের সাথে মিশতে হবে। অনেকে বলে আপনারা তো সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, বা এই যে অক্সিজেন দিচ্ছে এখন আমার সাথে পাশে মানুষ আছে। আমরা যখন রাজনীতি করি অবশ্যই মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি। রাজনীতি মানে তো মানুষের সেবা, মানুষের কল্যাণের জন্য কাজ করা। আমরা তো মনে করেন চেষ্টা করি যে আমরা মাস্ক ব্যবহার করি। অনেক সময় তো মানে সারাদিন আমরা ব্যস্ত থাকি। শুধু এই যে করোনা ভাইরাস 2টি বছর ধরে আমরা তো আমাদের নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের পরিবারের কথা চিন্তা না করে, আমার তো 2টা মেয়ে আছে, ছোটো মেয়ে আছে, 2টা বাচ্চা আছে, তাদের কথা চিন্তা না করে দেখেন আমরা অবশ্যই মানুষ যা পাশে থেকেছি। আমার সাধারণ সম্পাদক ওনারও পরিবার আছে, আমাদের সাথে যারা যুবলীগের নেতাকর্মী তাদেরও তো পরিবার আছে, তাদের কথা তো অবশ্যই আমরা যে মানুষের সেবা, মানুষ আমাদের প্রিয় নেত্রী বলেছেন কি পেলাম না কে পেলাম, তোমরা জনগণের সেবা করো। আমরা এই চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ যতদিন এই করোনা যে মহামারী থাকবে বা অক্সিজেনের সংকট থাকবে, সিলেট মহানগর যুবলীগ হটলাইনে কল পেলেই আমরা অবশ্যই মানুষের পাশে, যে করোনা আক্রান্ত যারা মুমূর্ষু রোগীর পাশে অক্সিজেন সেবা দিয়ে যাবো। ধন্যবাদ।
মুক্তি ভাই যেমনটা বলছিলেন যে এ কারণেই কিন্তু সিলেট মহানগর যুবলীগ মানবিক যুবলীগের একটা আখ্যা পেয়েছে এবং তার সাথে সহযোগী হিসেবে কাজ করছেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জাগিরদার। আজকের যে প্রসেসিংটা আপনারা চালিয়ে আসছেন কয়েকদিন ধরে, কেমন দেখছেন মানুষের রেসপন্স এবং আপনাদের কার্যক্রম? আসলে আমরা এটাকে রেসপন্সের বিষয় হিসাবে আমরা দেখি না। আমরা এই দুঃসময়ে আমরা দেখতেছি, এই দুঃসময়ে আমরা মনে করি আমরা একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আমরা যুদ্ধক্ষেত্রে আছি। এটা আল্লাহ রব্বুল আলমীর ইচ্ছা, আমি ওইভাবে বলছি না। মানুষের পাশে থাকাটাই একটা যুদ্ধ, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করাটাই একটা যুদ্ধ। এটা মানবিক কাজ, আমরা মানবিক যুবলীগ, আমরা মানবিকই কাজ করছি। রেসপন্স যেটা বলছেন, রেসপন্স তো মানুষের প্রতিনিয়ত আমাদেরকে কল আসতেছে। রেসপন্সের কোনো এটা অকল্পনীয় রেসপন্স, কারণ আমরা হটলাইনগুলো, আমাদের হটলাইনের নম্বরগুলো আমরা আপনাদের মাধ্যমে বলেন, আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়ায় দেওয়ার পর থেকে যেভাবে প্রতিনিয়ত মানুষের কল আসছে সেগুলো দেখে আমরা নিজেই আমরা আতঙ্কিত। এই কারণে আমরা আতঙ্কিত যে সিলেটে আপনারাও জানেন, আমরা জানি, কোভিড হসপিটাল থেকে শুরু করে আপনারা জানেন বিভিন্ন হাসপাতাল, প্রাইমারি বেসরকারি হাসপাতাল থেকে শুরু করে সবগুলোতে কিন্তু অক্সিজেনের মহাসংকট, ক্ষুদ্র সংকট বলবো না, মহাসংকট। এই মহাসংকটে আমরা যখন অক্সিজেন যে উঠানামা কত, এটার 1 তারিখ থেকে আমরা কার্যক্রম শুরু করি, আমরা এত কঠিন অবস্থা আসলে বাস্তবিক করতে আমরা চিন্তা করিনি। আমরা মনে করেছিলাম কত একটা সাময়িক কষ্টের মধ্যে মানুষ অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে, আমরা মানুষের পাশে থেকে কাজ করি। এটা এই কাজে নামার পর আমরা যে মানুষের যে অসহায়ত্ব, মানুষের যে রেসপন্স, সেটা আমরা উপলব্ধি করতে পারছি। এই উপলব্ধিটুকু করে আমরা আমাদের কার্যক্রম আরও গতিশীল করেছি। আমাদের কিন্তু সিলিন্ডার আমরা বাড়িয়েছি, পাশাপাশি আমাদের জানেন আপনারা, আমাদের কেন্দ্রীয় যুবলীগের সফল চেয়ারম্যান, মানবিক যুবলীগের কারিগর আলহাজ শেখ ফজল হাসান পরশ এবং সাধারণ সম্পাদক আরেক মানবিক যুবলীগের কারিগর মানুল হোসেন খান নিখিল ভাই আমাদেরকে 5টা অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমাদেরকে সহায়তা করে যাচ্ছেন। আমরা কারণ নিজস্ব অর্থায়নে আমরা কাজ করে যাচ্ছি। এইটা দেখে ওনারাও কিন্তু উদ্বুদ্ধ হয়ে ওনারাও কিন্তু আমাদেরকে সহায়তা করেছেন। এটা আমরা কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক বৃন্দকে। আমাদের প্রতিনিয়ত আমাদের রাত্রে 3টা, রাত্রে 4টা, রাত্রে 2টা, দিন রাত সবসময় কল আসে, হয় মুক্তি ভাইয়ের মোবাইলে, না হলে আমার মোবাইলে কল আসে। আমাদের 2টি হটলাইন। আমরা কিন্তু সাথে সাথে আমরা নিজেরা না পারলে আমাদের টিম আছে, টিমগুলো গিয়ে কিন্তু দিচ্ছে প্রতিদিন। এইটাই আমি এই জন্যই বলছি যে রেসপন্সের ব্যাপারটা মানুষের রেসপন্স পাচ্ছি, কিন্তু মানুষকে কতটুকু সহায়তা করা যাচ্ছে বা করতে পারতেছি সেটা নিয়ে আমরা এখন চিন্তিত। কারণ যে হারে বাড়তেছে, যে হারে অক্সিজেনের সংকট দেখা দিচ্ছে, সে হারে মানুষের যথাযথ মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমরা কীভাবে কতটুকু পৌঁছতে পারবো সেটা আপনাদের সকলের সহযোগিতা। এই জন্য বারবার আমরা একটা কথাই বলি, যারা সমাজে বৃত্তশালী আছেন চিত্তকে কাজে লাগান। শুধু বৃত্ত থাকলে হবে না, মন মানসিকতা, মানবিকতাকে কাজে লাগিয়ে আসুন। এই কঠিন পরিস্থিতিতে আমরা মানুষের জন্য, মানুষ হিসাবে আমরা কাজ করি, কারণ মানুষ তো মানুষের জন্য, সেটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। আসলে মানবিক যুবলীগ এভাবেই কাজ চালিয়ে যাক। আমরা সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ, তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আজকে যে কল করে অক্সিজেন পেয়েছেন, রোগীর সিচুয়েশন কেমন আছে এবং এই যে আপনার সেবাটুকু পেয়েছেন, কতটুকু স্বস্তির ব্যাপার এটা আপনার জন্য? জি, আমরা শুধু আজকে উনাদের সাপোর্ট পাচ্ছি তা না, আমরা সব কাজে উনাদের সাপোর্ট পাই। গত করোনাকালীন সময় আমাদের অনেকগুলো প্রতিবন্ধী বাচ্চা ছিল, ওনারা 3বার ওদের প্রায় 100টা ফ্যামিলিকে ঈদের সময়, ঈদের আগে ওনারা সহযোগিতা করেছেন। সহযোগিতা বলতে কি একদম বাড়িতে নিয়ে খাবার নিয়ে দেওয়া পর্যন্ত ওনারা করেছেন। আজকের ব্যাপারেও তাই, যে অক্সিজেনের এমন সংকটে ওনাদের কাছে পাইছি, এটা আমাদের জন্য অনেক বড় এবং আমরা সবসময় ওনাদের কাছে পাই। মুক্তি ভাইকে আমরা রাত 3টা হলেও ফোন দিতে পারি, রাত দিন কোনো সমস্যা নাই, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেমে ওনাদের আমরা কাছে পাই। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা শুনছিলেন, আসলে এই লাইভ করাকালীন সময়েও কিন্তু যেটি হচ্ছিল যে একদমই আমাদের চোখের সামনেই কিন্তু আরেকটা ফোন এসেছে এবং এরকম ফোন সিলেট যুবলীগ, মহানগর যুবলীগকে সংগ্রহ করতে হচ্ছে এবং তারা এভাবেই মানুষের দ্বারে দ্বারে এই রাতের বেলাতেও অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুটে যাচ্ছেন। সেটা আসলে অনেক বড় একটা মহতি উদ্যোগ, যেটা আমরাও সাধুবাদ জানাই এবং সাধারণ মানুষের জন্য মেসেজটি থাকবে, আপনি আপনার পাশের
যে ক্ষতিগ্রস্ত মানুষটি আছেন, বিপদগ্রস্ত মানুষটি আছেন, সেই মানুষটির পাশে এভাবেই দাঁড়ানো উচিত। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ অবস্থা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।